সানভি রেগে গিয়ে শ্রদ্ধার সামনে হাত জোর করে বলল, প্লিজ তুমি সত্যিই যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে দয়া করে আমার পায়েল মায়ের কাছে রেখে আসো, না হলে আমি নিজের জীবন নিজেই শেষ করে ফেলবো। এই কথা শুনে শ্রদ্ধা বাধ্য হয়ে সানভিকে পায়েলের কাছে রেখে আসে এবং অভয় এই বিষয় জানার পর রেগে গিয়ে শ্রদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 276তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 276তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা সানভির স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের অফিসে আসলে সেই মুহূর্তে প্রিন্সিপাল ম্যাডাম শ্রদ্ধাকে বলেন, দেখুন সানভি একজন আমাদের স্কুলের ট্যালেন্টেড ছাত্রী ছিল, দেখুন সে এখন এমন কিছু করছে যা অনেক বড় অন্যায়। এই কথা শুনে শ্রদ্ধা তখন প্রিন্সিপাল ম্যাডামের কাছে হাত জোর করে ক্ষমা চায়। প্রিন্সিপাল ম্যাডাম তখন বলে, দেখুন আমি তো এমনি এমনি বলতেছি না, এই আপনি এটা দেখুন। প্রিন্সিপাল ম্যাডাম তখন শ্রদ্ধার হাতে একটা খাতা দেয়। খাতাটি তখন শ্রদ্ধা দেখেন, খাতাটিতে সানভি লিখেছিল, পৃথিবীতে সকলের মা ভালো, সকলের মা তার সন্তানকে ভালোবাসে, আর আমার মা সে তো পৃথিবীর সব থেকে খারাপ মা, সে আমার আসল মায়ের থেকে আমাকে ছিনিয়ে নিয়েছে। এইসব লেখা দেখে শ্রদ্ধা অনেক কষ্ট পায় এবং সেই মুহূর্তে শ্রদ্ধা সানভিকে স্পষ্ট করে বলে, এসব করা ভালো না। তখন সানভি রেগে গিয়ে শ্রদ্ধাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যায় এবং এর পরের দৃশ্যে দেখা যায় সানভি শ্রদ্ধাকে নিয়ে ট্যাক্সিতে করে যাচ্ছেন। শ্রদ্ধা তখন সানভিকে বোঝানোর চেষ্টা করলে সানভি কোনোভাবেই বুঝ মানতেছে না। সানভি তখন বারবার একটা কথাই বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি শুধু মিথ্যা কথা বলে, আমি আমার আসল মা পায়েলের কাছে যেতে চাই। সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, আমি তোমার আসল মা, আমি তোমাকে তো অনেক ভালোবাসি। সেই মুহূর্তে সানভি রেগে গিয়ে শ্রদ্ধার কাছে হাত জোর করে বলে, তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে আমার পায়েল মায়ের কাছে আমাকে রেখে আসো। তখন শ্রদ্ধা সানভিকে বোঝানোর চেষ্টা করলে সানভি তখন রেগে গিয়ে ট্যাক্সি থেকে নেমে যায়। তখন শ্রদ্ধাও সানভির পিছু নেয়। একটা সময় সানভি জোরে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে চোট পায়। শ্রদ্ধা তখন নিজের শাড়ির আঁচল ছিঁড়ে সানভির পা বেঁধে দেয়। সেই মুহূর্তে শ্রদ্ধার ফোনে কল আসে। শ্রদ্ধা তখন রিসিভ করে অভয়ের সঙ্গে কথা বলে। শ্রদ্ধা তখন অভয়কে বলে, অভয় আমি সানভিকে স্কুল থেকে নিতে এসেছি, কিন্তু সানভি একটু জেদ করে জোরে দৌড়াতে গিয়ে চোট পেয়েছে, তাই আমি হসপিটালে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে বাড়িতে নিয়ে আসতেছি। তখন অভয় শ্রদ্ধাকে বলে, তুমি যাও আমি আসতেছি। এর পরের দৃশ্যে দেখা যায় সানভিকে হসপিটালে ডক্টরেরা জোর করে ট্রিটমেন্ট করতেছে। সানভি তখন তার ট্রিটমেন্ট করতে দিচ্ছে না। সানভি তখন অসভ্যের মতন আচরণ করতেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বরুণজি কিয়ারাকে স্কুল থেকে আনলে কৃতি তখন খুশি হয়ে যায়। সেই মুহূর্তে বরুণজি কিয়ারাকে বলে, তুমি একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। সেই মুহূর্তে বরুণ কৃতিকে বলে, কৃতি কিয়ারা ঠিক মতন হোমওয়ার্ক করে না, কিয়ারার স্কুলের প্রিন্সিপাল আমাকে বললো এসব নিয়ে তুমি কেন গুরুত্ব দাও না। সেই মুহূর্তে কৃতির ফোনে রাজ ফোন করে। সেই মুহূর্তে কৃতি ঘুরিয়ে বরুণজিকে বলে, বরুণজি আমাদের কাছে যেগুলো টাকা ছিল সেগুলোর আমার একটু দরকার ছিল, আমি এসবের মধ্যে সুন্দর দেখে একটা গয়না কিনতাম। বরুণজি তখন বলে, ওই টাকাগুলো তো আমি খরচ করে ফেলেছি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধা এক গ্লাস পানি সহকারে একটা ট্যাবলেট এনে সানভিকে খেতে দেয়। সানভি তখন রেগে গিয়ে ট্যাবলেটটি মেঝেতে ছুঁড়ে ফেলে। শ্রদ্ধা তখন সানভিকে বুঝিয়ে বলে, দেখো মা তুমি যে জেদ করতেছো সেই জিদগুলো এখন অন্তত বন্ধ করো, তুমি যদি ওষুধ না খাও তাহলে তো তোমার শরীর খারাপ করবে। সানভি তখন রেগে গিয়ে বলে, আমার শরীর খারাপ করলে করুক। শ্রদ্ধা তখন সানভির সামনে হাত জোর করে ওষুধ খেতে বলে। এর পরের দৃশ্যে দেখা যায় কৃতি রেগে বরুণকে বলতেছে, এতগুলো টাকা তুমি আমাকে না বলে কিভাবে খরচ করতে পারো, আমার প্রতি তো তোমার কোনো খেয়ালই নেই, আমি যেটা বলেছি আমি সেটা নিবই। এরপরে কৃতি আর বরুণের মাঝে অনেক কথার কাটাকাটি হয়। কৃতি তখন রেগে গিয়ে বরুণকে বলে, তুমি যদি আমাকে না বলে কোনো একটি কাজ করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এর পরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা রান্নাঘরে রান্না করতেছে। সেই মুহূর্তে অভয় এসে একটা চামচ ছুঁড়ে রাখতে গিয়ে মশলার উপর গিয়ে পড়ে। মশলাগুলো তখন শ্রদ্ধার চোখের মধ্যে পড়ে যায়। সেই মুহূর্তে অভয় শ্রদ্ধার চোখটি ভালো করে দেখতে ধরলে শ্রিয়া চিল্লানির আওয়াজ পাওয়া যায়। তখন শ্রদ্ধা আর অভয় সেখানে যায়। শ্রদ্ধা তখন দেখে শ্রিয়া মেঝেতে পড়ে গিয়ে চোট পেয়েছে। শ্রদ্ধা তখন ভাবে হয়তোবা সানভি শ্রিয়াকে ধাক্কা দিয়েছে। শ্রদ্ধা তখন সানভিকে বলে, সেই মুহূর্তে বাড়ির সকলে মনে করে সানভি শ্রিয়াকে ধাক্কা মেরেছে। সেই মুহূর্তে তানুজা রেগে গিয়ে সানভিকে একটা থাপ্পড় মারে। সানভি তখন তানুজাকে বলে, আমি তো কিচ্ছু করিনি, আমাকে অযথা মারলেন কেন। এই বলে সানভি ওখান থেকে চলে যায়। অভয় তখন শ্রিয়াকে পট্টি বেঁধে দেয়। তানুজা তখন অভয়কে বলে, দেখ বাবা এই মেয়ের জন্য আরো এই বাড়িতে কত কিনা হয়। অভয় তখন শ্রদ্ধার উপর রেগে যায়। শ্রদ্ধা তখন সানভির হয়ে শ্রিয়ার কাছে ক্ষমা চায়। শ্রিয়া তখন সবকিছু খুলে বলে, এখানে সানভির কোনো দোষ নেই, সানভি আর আমি যেতে ধরে ধাক্কা লেগে পড়ে গেছি। সেই মুহূর্তে তানুজা বলে, আজ না হয় ধাক্কা লেগে পড়ে গেছো, কালকে তো
ধাক্কা দিতেই পারে। এই মেয়েটার প্রতি তো আমার বিশ্বাসে নেই, এই মেয়েটার জন্য আরো কত কি সহ্য করব। অভয় তখন শ্রদ্ধার উপর রেগে যায় এবং অভয় ওখান থেকে চলে যায়। এরপর দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা সানভীর একটি হাত আর তার একটি হাত একসঙ্গে বেঁধে দেয় কাপড় দিয়ে। সানভী তখন বলে, কি করছো, ছাড়ো আমায়। শ্রদ্ধা তখন বলে, তুমি আমার মেয়ে আর আমি তোমাকে আমার কাছ থেকে কোথাও যেতে দিব না। সেই মুহূর্তে সানভী আরো রেগে যায়। তখন সানভী শ্রদ্ধাকে বলে, তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে আমার পায়েল মায়ের কাছে আমাকে রেখে আসো, তা না হলে আমি নিজের জীবন নিজেই শেষ করে দেব। শ্রদ্ধা তখন এই কথা শুনে কেঁদে ফেলে। শ্রদ্ধা তখন হেরে যান, মানে শ্রদ্ধা সানভীকে আর নিজের করে রাখতে পারলো না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই তানুজা সহ সবাই অভয়কে ফোন করার চেষ্টা করছে, কিন্তু অভয় ফোন ধরছে না। সেই মুহূর্তে আমরা অভয়কে দেখতে পাই। অভয় বাড়িতে এসে হাজির হয়। তানুজা তখন অভয়কে বলে, তোমাকে কখন থেকে ফোন করছি, তুমি ফোন উঠাচ্ছ না কেন? অভয় তখন তানুজাকে বলে, মা আমার অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তাই ফোনটি উঠাতে পারি না। অভয় তখন শ্রদ্ধাকে ডাকে, তখন শ্রদ্ধা বাড়িতে ছিল না। সোনিয়া তখন বলে, আমি শ্রদ্ধাকে দেখেছি সানভীকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। সেই মুহূর্তে অভয় রুমে গিয়ে দেখে সানভীর কোনো জামা কাপড় নেই। তখন অভয় বাইরে এসে বলে, সানভীর তো কোনো জামা কাপড় নেই। সেই মুহূর্তে শ্রদ্ধাও মনমরা হয়ে বাড়িতে হাজির হয়। অভয় তখন রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে, তুমি বাড়িতে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে এবং সানভী কোথায়? সেই মুহূর্তে শ্রদ্ধা কোনো কথা বলে না। সেই মুহূর্তে তানুজাও বলে, কি হলো, কথা বলছো না কেন? শ্রদ্ধা তখন বলে, আমি সানভীর আশা পূরণ করে দিয়েছি, মানে আমি সানভীকে পায়েলের কাছে রেখে এসেছি। এই কথা শুনে বাড়ির সকলেই একদম চমকে যায়। সো ভিউয়ার্স, এর পরের পর্বে দেখতে পারবেন অভয় রেগে গিয়ে শ্রদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 276তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। পরবর্তী পর্বটি দেখতে চাইলে কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।